দেশি ভিসা সবার বিশ্বাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যে যে আপডেটগুলো আমাদের হাতে এসেছে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে, সেই সম্পর্কেই আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু খুলতে চলেছে। কিন্তু কিভাবে খুলবে বা কোন ধরনের শ্রমিকরা সুযোগ পাবে এবং পূর্ববর্তী যারা জমা দিয়েছিল তারা কি সুযোগ পাবে, সেই তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ইতিমধ্যে আপনারা সকলেই জানতে পেরেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। এই সফরের মূল উদ্দেশ্যই ছিল কিভাবে আমাদের দেশে শ্রম বাজারটিকে আরও নতুন করে শুরু করা যায়। ইতিমধ্যে যে আপডেটগুলো আমাদের কাছে এসেছে, মালয়েশিয়া কলিং ভিসার জন্য যারা পূর্বে জমা দিয়েছিলেন, যাদের আবেদন প্রক্রিয়াটি চলমান রয়েছে, তারাই কিন্তু সবার আগে সুযোগ পাবেন। এতে করে যারা মালয়েশিয়া কলিং ভিসায় মেডিকেল সেরে ফেলেছেন, পাশাপাশি মেডিকেল করার পরই বিভিন্ন ধরনের পাসপোর্ট এবং আবেদন করেছেন, তারা কিন্তু পরবর্তী ধাপেই সুযোগ পাবেন। বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর সংখ্যক শ্রমিক কলিং ভিসায় কিন্তু চলতে চলেছে বা শ্রমিক হিসেবে তারা গ্রহণ করবে, কারণ বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর সংখ্যক শ্রমিকের চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণ করার লক্ষ্যে তারা বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে। যেহেতু গত বছর অর্থাৎ আমাদের 2024 সালে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণেই বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয় আমাদের সাধারণ জনগণ, সাধারণ মানুষ। তাই বন্ধুরা, তারেক রহমান আমাদের মালয়েশিয়া কলিং ভিসাটিকে ঠিক নতুন করে চালু করার জন্য মালয়েশিয়াতে সফর করতে গিয়েছিলেন। এই সফরের মূল উদ্দেশ্যই ছিল কিভাবে মালয়েশিয়া কলিং ভিসাকে নতুন করে শুরু করা যায়। বর্তমানে ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, জেনারেল ওয়ার্কার, এছাড়াও রেস্টুরেন্টেও কিন্তু প্রচুর সংখ্যক শ্রমিক নেওয়ার পরিকল্পনা চলছে। বর্তমানে মালয়েশিয়াতে প্রায় 5 লক্ষেরও বেশি শ্রমিকের চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণ করার লক্ষ্যেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানকে কথা দিয়েছে সেই সম্পূর্ণ শ্রমিক বাংলাদেশ শ্রমিক দিয়ে পূরণ করবে। এতে করে সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ অত্যাধুনিক সুবিধা পাবেন। বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা আরও সহজতর করার জন্যই বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল টেকনোলজি ব্যবহার করে শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে। বন্ধুরা, বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা এখনও খুলে নেই, কিন্তু আমরা আশা রাখতে পারি মালয়েশিয়া কলিং ভিসা খুবই সাধারণ জনগণের জন্য খুলতে চলেছে। তাই আমরা আশা রাখতে পারি খুব শীঘ্রই আমাদের সাধারণ জনগণের জন্য মালয়েশিয়া কলিং ভিসা খুলতে চলেছে। তাই বন্ধুরা, মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট এবং তথ্য জানার জন্য আমাদের দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।